হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো আমার ভালোবাসার কলিজার টুকরা যারা ভাই ভাই শুরুতেই তো হ্যাঁ, ভয়ঙ্কর আমি আমি টোটালি আমি যতটুকু দেখছি বা বুঝছি এই জায়গাটা এতটা ভালো না। এতটা ভালো না, খুবই ভয়ানক একটা জায়গা। ভাই কিরমে আওয়াজের উত্তাপটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই। ভাই ভাই আল্লাহু আকবার। তো ভাই শুরুতেই এত মানে উচ্চতর আওয়াজ ভাই, মানে জায়গাটা পরিচয় দিচ্ছে কতটা ভয়ঙ্কর ভাই। হ্যাঁ ভাই, আবার দেখতে পেরেছি ভাই আমরা আগে আসতে কিন্তু আওয়াজটা কমে গেছে ভাই। ওই জায়গাটা মানে যে জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গাটা ওনাদের আড্ডাখানা যুদ্ধ সম্ভব, এটা মনে হইলো আর কি। জি ভাই, ওখান থেকে শুরু করার সাথে সাথে মানে চতুর সাইডে তুলকালাম শুরু হয়ে গেছে। যাই হোক, এই সাইডে একটা ছিমের জমি আছে। আর এখানে মূলত যে জন্য আসা সেটা বলবো একটু। ওখান থেকে চলে আসলাম, তার মানে বুঝতেই পারতেছেন যে আসার পরে কিন্তু আওয়াজটা থেমে গেছে। জি ভাই, ওখান থেকে এই কারণেই চলে আসলাম যে এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। তো এই জায়গায় আসার মূল কারণ হচ্ছে আমার পিছনে একটা বড় কলার বাগান আছে, এ পাশে একটা পানের বরজ আছে, এবং এই বরজের সাথে কিছু হচ্ছে খেজুর গাছ আছে। হ্যাঁ, খেজুর গাছ সম্পর্কে আমরা সবাই জানি। এমন কোনো মানুষ নাই যে খেজুর রস, খেজুরের গুড় আমরা এগুলো চিনি না। হয়তো অনেক এলাকাতে নেই, কিন্তু এগুলো চিনি সবাই। জি ভাই, পরিচিত একটা জিনিস। তো এখানে 3-4টা গাছ আছে। এই গাছগুলা পানের বরজ, যার যে মালিক, এই গাছের মালিকও সেই। তো মূলত এখানে গাছ ঝরে আপনি বুঝতে পারতেছেন যে গাছ কিন্তু ঝরা আছে, মানে গাছের রস বের করার পূর্ববর্তী যে কার্যক্রমগুলো সেগুলো শেষ করছে, বাট এই গাছ থেকে রস বের করতে পারে নাই। কারণ একটাই, যে যে অবস্থান করে রাখছে, এখন শুধু একটু চাষ দিতে হবে। আর ছোটোখাটো যে কার্যক্রম আছে সেগুলো শেষ করে নারী লাগাইলে পারে সেখানে রস আসতো, কিন্তু এইটুকুন কার্যক্রম আর করতে পারে নাই। বিভিন্ন ধরনের ভৌতিক যে কার্যক্রমগুলো হয় সেগুলোই মালিকের সাথে ঘটে। তো আমাকে ফোন দেওয়া হয়েছিল, তো আমি বলছি যে আমি একটু চেষ্টা করব। আমি তেমন কিছু না, তবে আমি একটু চেষ্টা করব যে আসলে এখানে ভৌতিক যে ঘটনাগুলো আপনি আমাকে বলেন সেগুলো আসলে ঘটে কিনা আদৌ। তবে আসার পর ভিডিও মানে লাইভটা শুরু করার সাথে সাথে যে আভাসটা পাইছি, খুব নর্মাল কোনো কিছু না, অনেক হার্ড জিনিস এখানে থাকে যেটা বুঝতে পারছি। তারপর আমরা এখানে 4 জন, আজকে 5 জন আছি, সামনে 4 জন, আপনি আছেন 5 জন। ইনশাল্লাহ পরিস্থিতিটা খারাপ হতে পারে, এই জন্য আমরা সবাই আর কি জোর করেই সবাইকে একসাথে করে নিয়ে আসছি। জি ভাই। তো আমি সুমন ভাই একটু আগে আসেন। আমি খেজুর গাছটা, যেহেতু মেইন খেজুর গাছ নিয়ে সমস্যা হয়েছে, হ্যাঁ ভাই, খেজুর গাছটা আমি একটু দেখাবো। এই লাইনে 3টা গাছ আছে। হ্যাঁ জি ভাই, একটা আছে। তো এই লাইনে 3টা গাছ, 3টা গাছের কিন্তু চেহারা 4টা গাছ, 4টা গাছ ভাই, ওই পাশে একটা আছে ভাই, 4টা গাছ। এই 4টা গাছের চেহারা কিন্তু অমায়িক চেহারা। মানে এইসব গাছে কম করে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি পর্যন্ত পার ডে গুড় দেওয়া সম্ভব, মানে রস থেকে গুড় বানানো সম্ভব। মানে গাছের চেহারা ভাই কারোর থেকে কোনো কম না। আর একটা গাছে 1 কেজি গুড়ের দাম এখন প্রায় 200 থেকে 250 টাকা। এটা কিন্তু অনেক ব্যাপার একটা খেজুর গাছ চাষির জন্য। তো যাই হোক, গাছগুলো অনেক ভয়ানক, জায়গাটা অনেক ভয়ানক। আমি চতুর সাইডটা একটু পর্যালোচনা করব যে আসলে বিষয়টা কতদূর কিভাবে আছে, কোন অবস্থানে আছে। তবে ভাই একটা কথা বলবো, মানে যেখানে আমরা ফার্স্টে দাঁড়াইছিলাম ভাই, ওখানকার যে মুভমেন্টটা ছিল এখন কিন্তু সেরকম আর পাওয়া যাচ্ছে না ভাই। আচ্ছা, যাই হোক, এটা আমাদেরকে একটা আভাস দিছে। হ্যাঁ ভাই, আমাদের ছোট করে একটা আভাস দিছে যে এখানে যাই করিস সতর্কভাবে করিস। জি, কারণ ওখানে কিন্তু আমরা ছিলাম, ওখানে ছিলাম একদম ফাঁকা জায়গা, আর এখানে কিন্তু আমরা কলা বাগানের মধ্যে। আল্লাহ ভাই, ভাই আবার আওয়াজ পাচ্ছি ভাই। আর তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা কেউ ছত্রভঙ্গ হবে না, সবাই ক্যামেরার সামনে থাকবে কিন্তু ভাই। এই পাশে তো বিশাল বড় বিল ভাই।
অনেক জি বড়। ভাই হ্যাঁ? একদম ফাঁকা। সামনের এটা মনে হয় ভুট্টার ক্ষেত ভাই। ভাই আপনি একটা জিনিস বুঝেন যে ওই পাশে কিন্তু বিলের মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অপোজিটে আমরা আসছিলাম, ওখান জি থেকে ভাই। ভিডিওটা শুরু করছিলাম। ওখান থেকে একটা সিমের ক্ষেত থেকে একটা কলার বাগানের পরে ভয়ানক একটা বিল, টোটালি যতদূর দেখা যাচ্ছে জি ভাই। সাইডে ছোট ছোট আলো দেখা যাচ্ছে, কতটা দূরে। আল্লাহু আকবার। শোন ভাই, ভাই দেখো সাবধান। ভিতরে যাও বিলের ভিতরে তারা থাকা হয়েছে। কিন্তু ভাই জায়গাটা কিন্তু একদম স্তব্ধ মেরে গেছে ভাই। শোন ভাই, একটু পিছন তো, লাইট ক্যামেরাটা ওইদিক করেন তো, ওইদিক করেন তো, ওইদিক করেন তো। আচ্ছা একটা মিনিট ভাই, শোন ভাই, ভাই? এদিক দিয়ে। এই যাই আগে আসো, আগে আসো। এখানে তিনজন দাঁড়াও, আমি আসতেছি। শোন ভাই, ভাই আমার সামনে আসেন। ভাই যাচ্ছে, ওদের কিছু হবে না তো ভাই? আল্লাহু আকবার। বুঝতে পারছি, সমস্যা নেই, আসেন। জি ভাই, কোনো কিছু দেখছিলেন ভাই? সামনে একটা পানের বরজ ভাই। শোন ভাই, আমি ওদেরকে একটু সাইড করলাম, হ্যাঁ। জি ভাই। হচ্ছে 80 জন, জি ভাই। সমস্যা নেই, কিন্তু মানে জায়গাটা কতটা ভয়ানক সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। জি ভাই। অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন। আমি যে কাজটা করে রাখছি, সবার কোনো কিছু হবে না, জি। তবে দেখার জন্য, বোঝার জন্য একজনের শরীর খোলা আছে। জি ভাই। সেটা যে কোনো মুহূর্তে এটা আক্রমণ করতে পারে বা আক্রমণ হইতে পারে। জি ভাই। আক্রমণ হইলে পারে কিন্তু মানে স্বল্প পরিসরে কোনো কিছু হবে না, এখানে কঠিন কোনো কিছু হইতে পারে। অবশ্যই ক্যামেরায় ফোকাস রাখবেন আপনি, জি যে ভাই। কখন কোন টাইমে কার উপর কোন অনুভূতি কি বোঝা যাচ্ছে না যাচ্ছে, জি ভাই। অবশ্যই আমার কান পর্যন্ত যেন পৌঁছায়। আমি যদি বুঝতেও না পারি, জি আমার ভাই। কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই। যাচ্ছি, মোল আসো। হ্যাঁ, আসেন, শুনুন। কারণ ভাই সবার প্রতি যদি এরকম ইয়া করা থাকে তাহলে তো আমরা সঠিক তথ্য পাবো না। হ্যাঁ, অবশ্যই। ভাই এই জায়গাটার বিষয়টা এরকম কেন ভাই? আগে একটা গর্ত দেখা যাচ্ছে ভাই। পরিবেশ বলতে আল্লাহ সাথী, আল্লাহ মাফি, আল্লাহ মাফ করুক। জি ভাই। আল্লাহ যেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা দেখতেছেন এ পর্যন্ত, যারা লাইভে যুক্ত হয়েছেন, সবাই প্রাণ খুলে আমার জন্য, আমার টিমের জন্য সবাই দোয়া করেন। একটা পজিশনে আসছি, অবশ্যই সেটা ভয়ানক জায়গা, ভয়ানক কোনো কিছু ঘটতে পারে, আমার জন্য এখান থেকে ইনশাল্লাহ ভালোভাবে ফিরে যাইতে পারি। হ্যাঁ, জাহিদ ভাই ভাই মনে হলো পেছন দিয়ে কেউ শো করে চলে গেল ভাই। আল্লাহ, কি বলো? ও ভাই, গরম বাতাস আছে ভাই। আল্লাহ আকবার। ভাই
চতুর্পাশে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না ভাই। আল্লাহ আকবার। সাইলেন্ট, একদম সাইলেন্ট, সমস্যা নাই। শোন ভাই, ভাই মানে আমি যেটা বুঝতে পারতেছি, হ্যাঁ জি আমি যেটা বুঝতে পারছি, যত যাই হোক, হ্যাঁ অন্তত কিছু না হলে কলার বাগানটা সাথে পানের বরজ এবং সেই খেজুর গাছ যুক্ত। জি ভাই। অন্তত কিছু না হলেও কলার বাগানটা এবং খেজুর গাছের চতুর্থ সাইডটা আমার দেখা দরকার। জি ভাই। আমি এই সাইড দিয়ে ঢুকবো, এই সাইড দিয়ে তো আসছি, হ্যাঁ জি ভাই। এই সাইড দিয়ে ঢুকবো, ঢুকে একটু মিডিল প্রান্তে দেখবো আসলে কোনো কিছু, কোনো আকৃতি বা কোনো প্রকৃতি বা কোনো কিছু এখানে বোঝা যায় কিনা। জি ভাই। যদি বোঝা যায় ইনশাল্লাহ তাহলে এখান থেকে চলে যাব, আর যদি বোঝা না যায় তাহলে আমি চেষ্টা করব যে ওনাকে হাজির করে হলেও, মানে জি। আমি আছি হয়তো বা একটু ইয়ে করতে পারে। তো যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি যে কৌশল অবলম্বন করে আসছি ইনশাল্লাহ আমি হয়তো বা এখান থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সাকসেস হওয়ার যতটুকু সম্ভাবনা আছে তার সাথে 10 গুণ বেশি বিপদ হওয়ার সম্ভাবনা বেশি আছে। আল্লাহু ভয় পাওয়ার কিছু নাই। আকবার। ইনশাল্লাহ আমি আছি সাথে, বিপদ আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এই কাজ করতে গেলে বিপদ আসবে। জি ভাই, কারণ এর সঠিক তথ্য নিতে হলে তো আমাদের বিপদের সম্মুখীন হইতেই হয় ভাই। আল্লাহ, বাস। বাগানটা তো অনেক বড় ভাই, হ্যাঁ অনেক বড়। আর বাগানটা অনেক পুরাতন বাগান ভাই। কোন ভাই? ভাই এটা কিন্তু হলুদের গাছ। আল্লাহ আকবার। হলুদের গাছ কিন্তু মনে হচ্ছে যে হলুদের গাছ মনে হচ্ছে যে জঙ্গল। মনে হচ্ছে ভাই আগুন দিয়ে পুড়ায় দিছে, এরকম অবস্থায় আছে ভাই। সব জায়গাতেই পরিস্থিতি খুব একটা ভালো নেই, হ্যাঁ এই চলে দে, যাই যাই, দেখে আসো, দেখে আসো। আগাও আগাও। আল্লাহু আকবার। শিমুল শিমুল। আল্লাহ ভাই, ওটা কি ছিল ভাই? আপনি আগে আসেন, আপনি আগে আসেন। জি ভাই। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। ক্যামেরাটা আমার কাছে একটু দেন, জি ভাই। লাইটটা আমার সামনে ধরেন, লাইটটা আমার সামনে ধরেন। আল্লাহু আকবার। ভাই 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 চলে গেল। আমি একটু দেখাইতে চাইলাম, হ্যাঁ জি ভাই। আপনি এই বিষয়টা মানে বুঝতে পারেন নাই। ভাই আমার নজরে তো পরে পড়ছে ভাই, আপনারা আগে দেখছেন তারপরে গা, কিন্তু ভাই এটা দেখার পরে জায়গাটা কিন্তু একদম থম মেরে গেছে ভাই। জায়গাটা একটু সাইলেন্ট আসবে, হ্যাঁ জি আসলে ভাই। ওনার মূল মূল ফেসটা আমি দেখাইতে পারিনি, মূল চেহারাটা আমি দেখাইতে পারিনি, হ্যাঁ তো আমি একটু দেখি উনি আশেপাশে আছে, যে কোনো সময়, যে কোনো জি ভাই। সময় মানে সুবল মারার চেষ্টা করতে পারে, ঠিক আছে। ভাই আর একটা বিষয় বলে দিবেন, মানে হয়তোবা পার্শ্ববর্তী কোথাও একটা অনুষ্ঠান হ্যাঁ, হচ্ছে। আজকে হচ্ছে বড়দিন, বড়দিন খ্রিস্টানদের অন্য একটা ধর্মের হচ্ছে একটা উৎসব। তো যাই হোক, একটু সাউন্ড আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দেখতে পারে। তবে ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা কিন্তু চতুর্পাশ ঘুরে আমরা কিন্তু আবার এই খেজুর গাছের কাছে চলে আসছি। উনি তো একটা জায়গায় বসে থেকে আমাদেরকে দেখতে পারতেছে, মানে সকল কোন জায়গায় কিভাবে
অবস্থান করতেছি, কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছিও কিন্তু একটা জায়গায় বসেই দেখতেছি। জি ভাই। কিন্তু আমরা কিন্তু সচরাচর খেয়াল করতে পারতেছি না যে কোন জায়গায় থেকে আমাদেরকে দেখতেছে। জি ভাই। আল্লাহু আকবার। ভাই কোথাও যেন ভাই 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 আল্লাহু আকবার। ভাই এদিকে ভাই, আল্লাহু আকবার। আস্তে ভাই এদিকে আসছে ভাই, সাবধানে 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 আল্লাহু আকবার। ভাই এদিকে বলেছিল ভাই, ভাই একদম কালো ভাই, এখন একদম কালো ভাই ভাই রূপ বদলা ফেলেছে ভাই, রূপ চেঞ্জ হয়ে গেছে ভাই। ওনার তো নাইম ভাই, এরকম রূপ ছিল না, আমরা দেখলাম একরকম কিন্তু এখন আরেক রকম দেখা যাচ্ছে ভাই। রূপ ছিল না ওনার। আল্লাহ ভাই উড়ে চলে গেছে আল্লাহু আকবার। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই 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 এই পাশে আছে ভাই, আল্লাহ ভাই এদিকে আসেন শুনুন। ভাই ভাই তোমরা নাইমার কাছে যাও, নাইমার কাছে যাও। আল্লাহ ওটা হচ্ছে যে আমার মাথার মধ্যে খুব একটা খারাপ লাগতেছে। হ্যাঁ এদিকে সবাই এদিকে, ওর ছায়া ছাড়ো, ওর ছায়া ছাড়ো। জি ভাই। ভাই আপনি ঠিক আছেন ভাই? তো ভাই একটা জিনিস বুঝতে পারতেছি না ভাই, মানে হঠাৎ করে রূপ চেঞ্জ হয়ে গেল কেমন হয় ভাই? যে কোনো সময় মানে এটা বিস্ফোরণ করতে পারে, যে কোনো সময়, যে কোনো সময় মানে চতুর সাইডে আমি মানে জিনিসটা দেখলাম, ওই সাইডে, ওই সাইড থেকে ধাপ করে আপনাকে দেখা দিচ্ছে, ওদিকে আমাকে দেখা দিচ্ছে, জি ভাই। মানে টোটালি একটা মানে এলোমেলো অবস্থা, ছত্রভঙ্গ করে দিচ্ছে ভাই। এলোমেলো অবস্থায় ফেলার চেষ্টা করতেছে। এই তোমরা আবার এরকম ছত্রভঙ্গে যাচ্ছ কেন ভাই? ভাই ওদেরকে কাছে নেন ভাই। ভাই আমি আমি একটু মানে শুনবেন? ভাই এই, সবাই একসাথে আসবে, হ্যাঁ? সবাই একসাথে সবাইকে ক্যামেরায় রাখবেন। জি ভাই। আল্লাহু আকবার। ভাই আগাও আগাও। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাই এখানে তো ছিল ভাই। নাইম ভাই, গোলক দাদা ফেলে দিচ্ছি, ভাই? গোলক দাদা ফেলে দিচ্ছি। ভাই ভাই সোহেলেক দেখা যাচ্ছে না ভাই। ভাই ও কিন্তু ক্যামেরার মধ্যেই ছিল ভাই। এই সোহেল, সোহেল, সোহেল তো আপনি কইছে কোনা কইছে সবাই একসাথে রাখতে। আমি ভাই আপনাকে কি বলছি যে যদি কোনো সময় কোনো ইঙ্গিত দেখেন তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন। সোহেল জি ভাই, আমি তো দেখা মাত্র তো আপনাকে বলতেছি ভাই যে সোহেল নাই ক্যামেরার দিবে মধ্যে। ছাত্র একটু আলোটা ঘুরান দেখান। সোহেল, 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 সোহেল ভাই আসেন তো ভাই। আসেন। সোহেল, এই আস্তে 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 আস্তে। আল্লাহু আকবার। ভাই কোথায় গেল ভাই? কি বলে দিই, ভাই উনি যে জায়গায় আছে, যে জি ভাই। জায়গায় আছে মানে আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে উনি কোন জায়গায় আছে, এবং যে গাছকে কেন্দ্র করে, জি ভাই। গাছকে কেন্দ্র করে ঝামেলাটা হয়েছে, ওই গাছের মধ্যেই উনি আছে। তবে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, একবারে মানে একদম ঠান্ডা মাথায়, জি ভাই। একদম ঠান্ডা মাথায় আমি সবাইকে বলে রাখতেছি, শুধু একটা না, এখানে আরও কিছু থাকতে পারে। যদি ওনার উপরে হাজির আছে, একদম ডাইরেক্ট এখন হাজির আছে, জি ভাই।
সবাই কেয়ারফুল থাকবো। আমি যাচ্ছি, সবাই সাথে থাকবে এবং যে কোনো সময় বিপদ আপদের সংখ্যা দেখার সাথে সাথে অবশ্যই আমাকে জানাবেন ভাই, ঠিক আছে? জি ভাই, জি ভাই, জি ভাই, ইনশাল্লাহ ভাই। আল্লাহু আকবার। ভাই ভাই এত আসেন এই দেখেন সোহেল ভাই ভাই সোহেল তো উপরে বসে। গাছের উপর থাকে আসলে। আগাও আগাও, তোমরা আগাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই 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 মানে ভাই। আমি কি বললাম আপনাকে, এখানে যা আছে, জি ভাই। যা আছে ভয়ানক কি হতে পারে না পারে সেটা আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি কে বলেন? আপনি কে? আপনি কে? আপনি কে? এই গাছে কি এভাবে বসে থাকতেন? হ্যাঁ কি শরীরে ক্ষতি ক্ষতি আচ্ছা ভাই ওখান থেকে না মানার চেষ্টা করেন ভাই, ওখান থেকে সোহেল পড়ে গেলে। গাছ মালিককে গাছ লাগাইতে দিবেন না তো? হ্যাঁ দিবেন না? দিবেন না? গাছ কি আপনার বাবার? আপনি এখান থেকে নামেন, আপনি এখান থেকে নামেন, সোহেলকে ছেড়ে দেন, সোহেলকে ছেড়ে দেন। আল্লাহু আকবার। ভাই সাবধান ভাই। এটা তো মনে হচ্ছে বোন ভাই, সোহেলের গায়ে তো গা কেটে যাবে, ভাই সোহেলের কোনো ক্ষতি হয়ে যেতে পারে ভাই, ওখান থেকে নিচে নামানোর চেষ্টা করেন ভাই। সোহেলের গা কেটে যাবে, এটা তো বোন ভাই। এই ওখান থেকে নিচে নামান, নিচে নামান, ওকে নিচে নামান। নিচে নামাবেন কিনা? নিচে নামাবেন কিনা? নিচে নামাবেন কিনা? ভাই এই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওইভাবে উনি আসবে না, হ্যাঁ? জি ভাই, ওইভাবে উনি আসবে না, ওনাকে আনার জন্য যেটা প্রসেস করা দরকার সেটা আমি করব। জি ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যত বড় শক্তিশালী কেন না হন, যত বড় শক্তিশালী কেন না হন, আপনার এই দাগের মধ্যেই আসতে হবে। যে দাগ দিছি এই দাগের মধ্যেই আপনাকে আসতে হবে। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি ওখানে থাকবেন। আমার কার্যক্রম ভাই, আমার কার্যক্রম আমি শেষ করি। আগে আসেন, আগে আসেন। জি ভাই। আগে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই 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 খুবই তো বজ্জাত ভাই। আল্লাহু আকবার। ভাই আপনি ঠিক আছেন ভাই? যান, আপনি খেজুর গাছে যান, এখন খেজুর গাছে যান। যান, আপনার ক্ষমতা থাকলে এখন খেজুর গাছে যান। ক্ষমতা থাকলে এখন খেজুর গাছে যান। যাই শিমল, ওই পাশে যাও, এদিকে আসো। ওই পাশে যাও, ওই পাশে যাও, নাইমবারের ওই পাশে যাও।
আল্লাহ আপনি যেগুলা করতেছেন এগুলা ঠিক করতেছেন না। আপনি যেগুলা করতেছেন সেগুলা ঠিক করতে পারতেছেন না, ঠিক করতেছেন না। আপনাকে শুধু একটা কথা বলবো যে আপনি ভিতরে থেকে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করেন না। ভিতরে থেকে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করলে আপনি নিজেই বিপদে পড়বেন। ওই জায়গা থেকে যদি বের হওয়ার আপনার ক্ষমতা থাকে তাহলে বের হয়ে গিয়ে দেখান, বের হয়ে গিয়ে দেখেন আপনি। এখানে কেন থাকেন সেটা বলেন। এখানে কেন থাকেন? মালিকের ক্ষতি করার জন্য? মালিকের ক্ষতি করার জন্য? আল্লাহু আকবার। ভাই আপনি কি আপনাকে চিনতে পারেনি এখনো ভাই? আঙুলে কি উঠবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি দেখছেন? এটা কি দেখছেন? হ্যাঁ, এটা কি দেখছেন? এটা শরীরের মধ্যে ঠেকলে কি পরিস্থিতি হইতে পারে আপনি নিজেও জানেন না। আমি সুন্দর করে বলতেছি, আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আপনি সুন্দর করে যদি কথা বলেন তাহলে আপনাকে আমি শাস্তি দেব না। আল্লাহ আল্লাহ দেব এই গাছের গোড়ায় কি তোর? এই গাছের গোড়ায় কি তোর? এই গাছ তোর বাপের? গাছ তোর বাপের? তোর বাপ লাগাইছে গাছ? এই জমি তোর বাপের? পানের বরস তোর বাপের? তোর যদি বাপের না হয় তাহলে তুই এই জায়গায় গাছ লাগাইতে দিস না কি জন্য? গাছ লাগাইতে দিস না কি জন্য? এই যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জায়গায় তুই থাকিস মানে? এই জায়গা তোর বাপের? হ্যাঁ হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড কমা, সাউন্ড কমা, গলার স্বর কমা। একবারে চুপ থাকবো। আমি যেটা বলবো সেটা শুনবি, যেটা বলবো সেটা শুনবে, না হলে তো সমস্যা হবে। মানে ভালো আচরণ করে 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 এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সৎ মানুষের যেরকম ভাত নাই, প্রত্যেকটা ধাপে ধাপে বিপদ হবেই। জি এদের ভাই। সাথে যত ভালো আচরণ করব তত আর বেশি ওরা ক্ষমতা দেখানোর চেষ্টা করে। কতদিন ধরে এখানে থাকেন? হ্যাঁ, কতদিন যাবত এখানে থাকেন? বলেন, এখানে কতদিন যাবত থাকেন? জন্মের আগে থেকে। আমার জন্মের আগের থেকে। এই মালিক কি করছে আপনার? মালিক আপনার কোনো ক্ষতি করছে? হ্যাঁ, তাহলে আপনি ওনার ফসলের ক্ষতি করতেছেন কেন? ফসলের ক্ষতি করিনি। কি করেছেন? এই গাছের রস খাইতে দেবেন না? হ্যাঁ, কে কে খাবে? আপনি? আপনি খাবেন? এই গাছে আমরা থাকি। এই গাছে আপনি থাকেন? আমরা থাকি মানে কি আরো আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? এই জি জায়গায় ভাই। ও না, ও আরো আছে। এই গাছ ওনারা থাকে, এই জন্য এই গাছের মালিককে এই গাছের রস খেতে দিবে না। ভাই তাই তো করছে, গাছ ধরেছে লাগাতেই পারে নাই ভাই। এখন কোন মৌসুম ভাই এখন রস লাগা? সুন্দর লাগাতেই পারে। এখানে থাকবেন আপনি? হ্যাঁ, এখানে থাকবেন? এখানেই থাকবেন? হ্যাঁ, আমি যদি এখানে থাকতে না দেই আপনাকে? এই লোকটা অনেক খারাপ। লোকটা খারাপ না আপনি খারাপ? লোকটা অনেক খারাপ। এই লোকটা খারাপ না আপনি খারাপ? এই লোকটা খারাপ। আপনি থাকেন, গাছেই থাকেন। আপনি গাছে ইচ্ছা করলে আপনি গাছে থাকতে পারতেন, ওনাকে সুযোগ সুবিধা দিতে পারতেন। ওনারা গাছ ঝুড়তো, গাছের রস খেত, আপনারা গাছে থাকেন, সমস্যা কি? ওনারা যখন আসতো তখন আপনি একটু সাইডে থাকতেন। ওনাদের দেখানো লাগবে, ওনাদের চোখে পড়া লাগবে, ওনাদের ভয় দেখানো লাগবে। ভৌতিক যে ঘটনাগুলো ঘটার পরে ওনাদের যে ক্ষতিগুলো হয়েছে
বিছনাগত হয়ে গেছে, জ্বরে কাতরাচ্ছে, এগুলা কেন করছেন আপনি? এগুলোর দরকার আছে কোনো? আপনি থাকতে পারতেন না। এই গাছে এই শ্রেণী কেন নেই, কিন্তু ওই লোক খুব খারাপ। খারাপ আপনার সাথে খারাপের কি করেছে কোন? ওই লোক যেরম সেরম করে আসি গাছে উঠে গাছ ঝুড়িছে। মানে যেরকম সেরকম করে, মানে সময় অসময় নাই, মানে যে কোনো সময় হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার এখানে থাকার সময় সেই সময় উনি চলে আসছে, তখন আপনি তাকে ভয় দেখায় দিয়ে দিয়েছেন। ভাই ওনার গাছ উনি তো আসবেই, ওনার গাছ উনি তো আসবেই। গাছে উঠে গে গাছ ঝুড়ে। উনার গাছ উনি কিভাবে কাটবে, কিভাবে ঝুরবে, সেটা উনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনার আপনি ক্ষতি করবেন কেন? উনি এই 4টা গাছ থেকে বছরে তো আর সারা বছর তো রস হয় না, 6 মাসের মধ্যে 3 মাস রস হয়। জি ভাই, আর এখনই হচ্ছে ফুল মৌসুম। এখন হচ্ছে ফুল মৌসুম, মানে সব জায়গাতে এখন পর্যাপ্ত পরিমাণে করে রস বের করতেছে, জি ভাই, কিন্তু এই মালিক ঝুরে রাখছে, কিন্তু গাছে খোঁচা দিতে পারতেছে না। জি ভাই। আপনি উনার কেন ক্ষতি করবেন? উনি কিভাবে আসতেছে, উনি কিভাবে যাচ্ছে, উনি কিভাবে ঝুরতেছে, আপনার এটা থাকার জায়গা। উনার সে জায়গায় যে খেজুর গাছ হয়েছে সেই খেজুর গাছে আপনি থাকেন, অর্থাৎ আপনার এই জায়গায় উনাকে আরো উপকার করার কথা, যে উনি এসে কাজ করতেছে এই সময়টুকু আমি ফাঁকে থাকি, উনি চলে গেলে আবার এখানে আসবে। জি ভাই, তো ক্ষতি করার কি আছে এখানে? ভাই ওই লোকলা এই খারাপ ভাই। এই দোষারোপ করতেছে ভাই লোকে, লোক এক দোষারোপ করতেছে, আর নিজে ভালো হচ্ছে ভাই। এটির মতন ভাই রং পাল্টাচ্ছে, দেখলেন না? এই গাছের উপরে কে ছিল? আপনি। তা আপনি থাকছেন গাছের উপরে, আবার খেজুর গাছের কাছে আসলেন। বিলের মধ্যে যে ওখানে দেখা দিছিল কি আপনি? হ্যাঁ, কালো রূপ ধারণ করছিল কি আপনি? তা আপনার তো রূপ তো বহুরূপী ভাই। আপনি আবার বহুরূপী হয়ে আরেকজনকে আপনি দোষারোপ কিভাবে করতেছেন? আরেকজনকে দোষারোপ করার আগে নিজের তলাটা আগে ভাবা উচিত আপনার, যে আমি এখানে কি করতেছি। এখানে শুধু তো সেই মালিকের না, এই কলা বাগান, তারপরে হচ্ছে জমি, আশেপাশে যে জমি মালিক আছে তাদেরকেও ক্ষতি করছে, তাদেরকেও ক্ষতি করছে। জি ভাই। তাহলে সেগুলো কি তারা কি করছে? তারাও কি আপনার কাছে এসে উঠছে নাকি? এখন আপনি সুন্দর করে বলেন, আপনাকে আমি শাস্তি দেব নাকি আপনি এখান থেকে চলে যাবেন? আপনাকে শাস্তি দেব না এখান থেকে চলে যাবেন? কোন জায়গায় যাবেন? মানে কোন জায়গায় যাবেন? আমার কোনো জায়গায় যাওয়ার নাই। জায়গা নাই, কোনো জায়গা নাই। কয়জন থাকেন এখানে? 3 জন। আরো 2 জন আছে ভাই। আরো 2 জন আছে। আরো 2 জন কোথায় আছে? আশেপাশে না কোথাও পাঠাইছে? ওই দিক, ওই দিক কোন দিক? পশ্চিমে। ওরা কোনো ক্ষতি করতে গেছে কারো, নাকি কোনো জায়গাতে কোনো কাজে গেছে? বিলের ভিতর পাঠাইছি। কি খাবারের সন্ধানে? কি খাবার খান আপনারা? হ্যাঁ, যা ভাই তাই খাই। এই যে হচ্ছে যা পায় তাই খাই, এরা হচ্ছে কারা? যা পায় তাই খায়, এরা কারা? একদম বজ্জাত। ভালো জিন জাতি কোনো সময় যা পায় তাই খায় না। আপনাদের খাবার যেটা, সেটাই আপনারা খান। পোষা পুষি, হ্যাঁ, ওনাদের ডাকতেছেন। সারা দিচ্ছে ভাই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি ওনারা আসবে? ওনারা আসবে? হ্যাঁ, ওনাদের ক্ষমতা থাকলে ওনাদেরকে ডাকেন, ওনাদের ক্ষমতা থাকলে ওনাদেরকে ডাকেন। পিঠের উপর যেটা পড়ছে না, ওটা দেখে ওনারা যে জায়গায় আছে ওই জায়গায় ফুল স্টপ, যে জায়গায় আছে ওই জায়গায় ফুল স্টপ। আপনি আমার কথা শুনবেন কিনা সেটা বলেন। হ্যাঁ, কথা শুনবেন না? কথা শুনবেন না? হ্যাঁ, কথা শুনবেন? শুনবেন কথা? ভালো মতো বলতেছি। আমার রূপ যদি আমি আপনাকে দেখাই, তাহলে কিন্তু আপনি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন, জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। আমি কি আপনাকে জ্বালাবো, পুরাবো, নাকি আমার কথা শুনবেন? বলেন। ফ্যামিলি, আপনারা 3 জন এখানে থাকেন, তার মানে 3 জনই আমি ধরবো যে আপনারা একটা ফ্যামিলি। আপনি একটা ফ্যামিলির ক্ষতি করতেছেন, আমি কিন্তু আপনার ফ্যামিলির ক্ষতি করব। 3 জনকেই বেঁধে কিন্তু পিটাবো, আমি জ্বালাই দেবো, একদম ভস্ম করে দেবো। দেখবেন
দেখবেন? হ্যাঁ, আপনাকে এখানে জ্বালায় পুরো একদম শেষ করে দেবো, দেখবেন আপনি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কথা শোনার বান্দাই না। হ্যাঁ ভাই, একদম ঠেটা ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, শুনবেন কথা শুনবেন, মানে সুদনের ভাব দেখলে পারে তখন কি কবে ক? হ্যাঁ, এখানে থাকা যাবে না আপনার, এই গাছের গোড়ায় থাকা যাবে না। আপনি কোথায় থাকবেন ডিসিশন নেন, আপনি কোথায় থাকবেন ডিসিশন নেন, অতি অতি অল্প সময়ের মধ্যে আপনি ডিসিশন নেন। এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে। ভাই কানতেছে কেন ভাই? কানতেছে মানে মানে আমার জন্মের আগের থেকে এখানে থাকে। জি ভাই, তাই তো তার মানে বললাম। এই জায়গার একটা ওনার মানে খারাপ কাজ করুক আর ভালো ভালো কাজ করুক, ওনার একটা মায়া জন্মায় গেছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আপনাকে যদি কোনো জায়গায় পাঠাই আপনি যাইতে পারবেন? আমি আপাতত আপনাকে সুন্দর একটা আমার বাসার ঠিকানা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার বাসার উত্তর পাশে একটা নিমের গাছ আছে, নিমের গাছে আরো অনেকেই আছে। আপনারা ওখানে গিয়ে আপনারা তিনজনই ওনাদেরকে ডেকে নিয়ে সুন্দর করে ওখানে থাকবেন। আপনার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু যদি ত্রুটি হয় তখন আমাকে বলবেন। 2 দিন সময় দিলাম, 2 দিন ওখানে থাকবেন। 2 দিন থাকার পরে যদি মনে করেন যে না এই জায়গার চাইতে ওখানে ভালো আছি বা শান্তিতে আছি বা আপনার পরিবর্তন আসছে, তাহলে আমাকে বলবেন। আর আপনার যদি মনে করেন যে ওই জায়গায় ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, তারপরে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, নাহলে পারে কিন্তু এখনই জ্বালাই দেবো, এখনই জ্বালাই দেবো। যাবেন যেখানে বাঁচতে চাই। 3জন সাথে করে নিয়ে এখনই আমি আপনাকে ছাড়বো, 3জন সাথে করে নিয়েই চলে যাবেন। আমি ঠিকানা হাতে দিয়ে দিচ্ছি। আমি দেখতে চাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাবো, আমি এখানে যাবো, আমি ওখানে যাবো। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছাড়বো, এখনই ছাড়বো। আপনি সুন্দর করে ওখানে যাবেন। 2 দিন আপনাকে সময় দিলাম। 2 দিন পরে আপনি শুধু আমাকে জানাই দিবেন যে আসলে ওখানকার পরিবেশটা কি। যদি ভালো লাগে থাকবেন, আর যদি না লাগে আবার এখানে এসে ক্ষতি করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই সালাম তো রেকর্ড দিল ভাই। ঠিক আছে, আপনি এই শুনুন, ওদেরকে ডেকে নিয়ে যাবেন কিন্তু, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ধরো। ভাই ঠান্ডার সময় ভাই ওর শরীরের জামা খুলে ফেলে। জি ভাই, আসলে পরিস্থিতিটা যতটুকুন আমি মনে করছিলাম যে ওনারা এদের মতো এত হার্ড না ওনারা। হ্যাঁ, জি ভাই, উনি দেখছি যখন এখানে আটকাই ফেলছে, ওনাকে আটকানো একটু দেরি হলে ওনারাও চলে আসতো, এসে জি ভাই, ক্ষতি করার চেষ্টা করতো। তো যাই হোক, ইনশাল্লাহ ওনাদের যে গাছে পাঠাইছি ওনারা 3জনই ওখানে যাবে। আমার একটা বিশ্বাস যে 2 দিন না 1 দিন থাকলে ওনারা বুঝতে পারবে যে না, আমরা অন্য জগতে ছিলাম, জি ভাই, একটা জগতে আসছি, এখান থেকে আর কোনো কিছু করা যাবে না। তো ওনারা নিজেরাই পরিবর্তন হবে ইনশাল্লাহ। আর এই যে গাছ ইনশাল্লাহ পরবর্তীতে যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ খেতুর মালিক গাছ লাগাইতে পারতেছে, পরিবেশটা যদি দেখানোর সুযোগ সুবিধা হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে সমাধান করার পরে ওই জায়গাতে আসা সময় মিলানোটা খুব কঠিন হয়ে যায়। তারপরে বলতেছি যে একটা কাজ করে গেলাম, যদি মানে সফলতা আসে, আপনাদের দেখানোর সুযোগ যদি পাই অবশ্যই দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডি হয়েছে? জি ভাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এখানেই শেষ করছি ইনশাল্লাহ। আর আরেকটা কথা সবাইকে বলে রাখি যে আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, তো এখানে ওয়াচ টাইম ফ্ল্যাপ হয়ে গেছে। অবশ্যই আপনারা একটু কষ্ট করে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। 1000 সাবস্ক্রাইব হইলে আমি এখানে একটা চ্যানেলটা মনিটাইজ করতে পারবো, এখান থেকে কিছু আর্ন করা যাবে আমার, কারণ আমার অন্য সাইডে কোনো ইনকাম নাই। অ্যাডসেন্স থেকে যেটা আসে সেটা নিয়েই আমি পোলাপানদেরকে নিয়ে চলি। তো আপনারা একটু অবশ্যই যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন। মূল্যবান যে কাজগুলো আছে সেই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।